জানিস না পিসি, আরে তোমরা ছিলে বলে দিনের শেষটা এত ভালোভাবে কাটবে। কাল পয়লা বৈশাখ আরো ভালো কাটবে। একদম সবাই মিলে একসাথে কাজ করবো। হ্যাঁ একদম। একটা কথা বলি তোকে মা, তুই কিন্তু একটু সাবধানে থাকবি। হ্যাঁ রে, ওরা আজকে ফিরে গেছে তো ওর কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু ওদের তো লোক বল আছে, অর্থ বলও আছে, ওরা কিন্তু মরণ কামড় দেবেই। তুমি কেন চিন্তা করছো বলো তো আমাকে নিয়ে? আমার কিচ্ছু হবে না, তোমরা নিশ্চিন্তে থাকো। তোমরা আশীর্বাদ আর ভালোবাসা দিয়েছো আমাকে, সেটাই আমাকে রক্ষা করবে। তাই যেন করে, তোদের আদর আর ভালোবাসা ওকে যেন রক্ষা করে রে। আর তোরা ঠাকুরকে ডাকিস আমার মেয়েটার হয়ে, একটু প্রার্থনা করিস। আমার ওকে নিয়ে বড্ড ভয় করে। আজকেও দলিলটা বার করে ওদের মুখ বন্ধ করে দিয়েছে, কিন্তু আমি ওদের চিনি খুব ভালো করে, এতগুলো বছর ধরে চিনি। আমি জানি ওরা আবার আসবে। মা এত ভয় কেন পাচ্ছ? এরকম ভয় নিয়ে কি বাঁচা যায় বলো? আজ আমরা যেভাবে লড়াই করেছি, ভবিষ্যতে দরকার হলে করব। আমরা সৎ পথে ছিলাম বলেই ভগবান অমন দেবদূতের মতো মানুষ পাঠিয়েছিলেন আমাদের পাশে দাঁড়ানোর জন্য। সব ঠিক আছে, কিন্তু মানে একটু তুই সাবধানে থাকিস, এটাই আমাদের বলার। আর আজকে অনেক রাত হয়েছে মা, আমরা আসি, কাল সকাল সকাল আসতে হবে। আসি রে সাবি, হ্যাঁ আসি রে মা, খেয়ে নে, খেয়ে নে। দিদি আসি। হ্যাঁ, কাজ কাজ শেষ করে তাড়াতাড়ি চল, বুঝবি না? তুমি যাও। অনেক রাত হয়ে গেছে। এই মিস্ত্রি শোন না, আমার মাথায় না একটা কথা খুব ঘোরাচ্ছে জানিস তো। কি বল? যে বাড়িতে পার্টির অর্ডার ছিল সেই বাড়ির মহিলার সঙ্গেই তোর ঝামেলাটা হলো। সেই বাড়িতে রূপা মাসি ছিল, দেখেছিলি? বাবা, ওদের দুজনের কত বন্ধুত্ব। আচ্ছা, রূপা মাসি যেমন মানুষ, ওই মহিলার সঙ্গে আবার হাত মেলানো না তোরে? মানে কি বলছিস তুই? আরে হ্যাঁ, ওরা দুজন একজোট হয়ে এই গন্ডগোলগুলো করছে না তো? আমার না এই বিষয়ে খুব সন্দেহ হচ্ছে রে। রূপা মাসি একা এত জোর আর লোক বল পাবেই বা কোথা থেকে বলতো? ওরে বাবা রে, দৌড়তে গিয়ে আমার পাটা মুচকে গেল গো। রূপা, আমি মনে হয় এ দুটো পায়ে আর কোনোদিনও দাঁড়াতে পারবো না। স্টপ ইট, আমার ভালো লাগছে না রাজেন্দ্র, স্টপ ইট। আর একটা কথা, এই পাড়ার লোকজনদের রাজেন্দা এবং তোমার উপর রাগ আছে, এটা আমি জানতে পেরেছি। একটা কথা বোঝার চেষ্টা করো রূপা, আমরা যে লাইফ লিড করি ওরা কিন্তু তা করে না। ওরা নিজেদের মধ্যে যতই ঝগড়াঝাটি করুক, কেউ বিপদে পড়লে ওরা সবাই একজোট হয়ে লড়ে। আমি আমার নিজের জীবনে নিজের কাজের অভিজ্ঞতা দিয়ে সব বুঝেছি। অঞ্জলি দি, তুমি তো এই মেয়েটাকে শাস্তি দিতে চাওনি, তুমি ফায়দা উঠাচ্ছিলে আমার, এন্ড দ্যাট ইজ ফাইন, আমি কিছু বলিনি। অঞ্জলি দি, তুমি যেরকম হারতে চাও না, আমিও সেরকম হারতে চাই না, কিন্তু আমি হেরে গেলাম। তা এখন কি করব? আমরা দুজনে মিলে একসঙ্গে হয়ে প্ল্যান করব যে এই কাজটা কি করে শেষ করতে হয়। ওই বৃদ্ধ লয়ার, তার নাম বা কিছু? কি যেন ধান গম, এই ভাই কি ছিল বল না। না না না, ধান গম না, ধনকর, ধনঞ্জয় ধনকর। লোকের ছবি আছে আমার কাছে, ফুল ভিডিও তুলে রেখে দিচ্ছি। দেখানো যায়? শিওর। এই দেখুন, এটা কি কি এটা? একটা লোকের শুধু পেছনটা দেখা যাচ্ছে, সাদা চুল। এটা দেখে কি করে আমি বুঝবো যে লোকটাকে? ঠিকই তো। হ্যাঁ, কি ভিডিও করেছিস তুই? ঠিক মতো আইডেন্টিফাই করা যাচ্ছে না। না আসলে ওই তাড়াহুড়োর মধ্যে করেছি তো, ঠিক লক্ষ্য করিনি। হ্যাঁ দিবে, দেখছি আমি কি করা যায়। এলাম। বাবা, বাবা গো, রবি একবার এসো, আমি না উঠতে পারছি না। হ্যাঁ যাবো। কাছে এসো। বড় বড় কথা, কাজের কাজ কিছু নেই। আমার মাথা কিন্তু খুব গরম হয়ে আছে, এরপরে কিন্তু আবার মেরে দেবো। যাও এখান থেকে। দিদি, জানবো আমাকে মারলো, তুই কিছু বলবি না?
ঠিক করেছি, আরো মারা উচিত তোকে। তুই দায়ী। হ্যাঁ, কোথা থেকে একটা ঘাটের মরা উকিল নিয়ে এসেছিস, না কথা বলতে পারে না কাজ করতে পারে। ওটা উকিল না, উকিলের জেরক্স কপি। আরে ওই বুড়ো উকিলটা কোথা থেকে উদয় হলো কেউ জানে না, কেন এসেছে, কি করতে এসেছে, কোত্থেকে এসেছে কেউ বুঝতেই পারলো না, আমার দোষ হয়ে গেল। এক্স্যাক্টলি, তোরই দোষ। হ্যাঁ শোন, তোকে আমি ভবিষ্যতে আর কোনো কাজ করতে দেব না, কোনো টাকা দেব না। যদি আমার দরকার হয় আমি ভাড়াটে গুন্ডা দিয়ে কাজ করাবো, তাদেরকে টাকা দেব। তুই এখান থেকে বেরিয়ে যা, জাস্ট গেট লস্ট আউট অফ মাই সাইট, গেট আউট। ওরে বাবা রে, এরকম করে বাচ্চা কেন? এত অপমান এই সব তুবড়ির জন্য হয়েছে। এই মেয়েটাকে তো আমি ছাড়বো না। আজকের এই চড় আর অপমানের দাম তুবড়ির থেকে গুনে গুনে নেব আমি। জয় ঠাকুর, সবার মঙ্গল করো ঠাকুর, সবাইকে ভালো রাখো ঠাকুর। ঠাকুর, আজ বছরের প্রথম দিন, শুধু আজকের দিনটা না, সারা বছর যেন আমি আমার মেয়ে তিনটেকে নিয়ে ভালো থাকতে পারি, ওদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারি ঠাকুর। সবাইকে ভালো রেখো, সবাইকে বিপদ মুক্ত রেখো ঠাকুর। তোরা কি রে, তোদের কতবার বলেছি, তোরা তো আমাকে সবসময় নিয়ম করে প্রণাম করিস, ঠাকুরের সামনে প্রণাম করতে নেই। মা, মা তুমি আমাদের কাছে ভগবান, আমরা তোমাকে প্রণাম করলে কোনো দোষ লাগবে না। তাই বুঝি? তোরা তো আমার পয়লা বৈশাখে নিয়ম করে প্রণাম করিস, কিন্তু আমি তোদের নিয়ম করে নতুন জামা দিতে পারি কই বল? মা আমরা কিন্তু বড় হয়ে গেছি, ছোটরা নববর্ষে নতুন জামার জন্য বায়না করে। যখন ছোট ছিলিস তখনই বা কোথায় বায়না করেছিস মা? সবাই যখন বাবা মার হাত ধরে নতুন জামা কাপড় পরে হালখাতা করতে যেত, তখন তোরা পুরনো জামা পরে আমার হাত ধরে আমার বুকটা ফেটে যেত রে। মা, পুরনো কথা ভেবে কেন মন খারাপ করছো বলো তো? দেখো, আমরা সবাই একসঙ্গে হাসি খুশি ভাবে আছি, এবং আগেও ছিলাম, এখনো আছি। আমাদের আর কি চাই বলো তো মা? সত্যি তাই, আর আমাদের কিচ্ছু চাই না। তোরা এরকম বলেই তো আমি তোদের এত সুন্দর করে মানুষ করতে পেরেছি মা। তোরা তো না বলতে মায়ের সব কষ্ট বুঝে যাস, কিন্তু এবার আমি তোমাদের ফাঁকি দেব না। আমি তোমাদের জন্য নতুন জামা এনেছি। নে ছুটু, এইটা আমার বড় মার শাড়ি। জানতাম যে তুমি আমাদের জন্য নতুন জামা এনেছো। এটা অপর্ণা দিদির থেকে বাকিতে এনেছো না তুমি? কি করব, আমার যে তোদের জন্য নতুন জামা কেনার ইচ্ছে হলো, তাই কিনে আমি আস্তে আস্তে অপর্ণাকে ধার শোধ করে দেবো মা। আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য তো এই নতুন জামা শাড়ি সব কিনেছো, নিজের জন্য নতুন শাড়ি কিনেছো? ভাই তোর, আমি নতুন শাড়ি দিয়ে কি করবো? আমার এত এত শাড়ি পরা হয় না, তাই। অমনি নিজের জন্য নতুন কিচ্ছু কিনবে না? আচ্ছা আমরা বড় হইনি নাকি? হ্যাঁ, আমরা কেন তোমার কথা শুনবো? আর তুমি আজকের দিনে নতুন শাড়ি না পরলে আমরা কি করে নতুন জামা পরি? একদম ঠিক। সেই জন্য আমরা 3 বোন মিলে তোমার জন্য শাড়ি এনেছি। ধরো মা, ধরো। তোরা আমার জন্য নতুন শাড়ি কিনেছিস মা? ঠাকুর আমার কপালে এমন সুখের দিন লিখে রেখেছিল, আমি তো ভাবতে পারছি না। কোনোদিনই তো কেউ হাতে করে আমার নতুন একখানা শাড়ি দেয়নি, আজ তোরা আমার। ঠাকুর, মা আজকের দিনে ওই লোকটার কথা ভেবো না তো। আজ আমাদের জন্য শুভ দিন, আমরা নতুন একটা যাত্রা শুরু করতে চলেছি। টুকটুককে পুজো করে তারপরে আমরা দোকান খুলবো, অনেক
কাজ বাকি মা, চলো তো, চলো চলো চল চলো আমার সোনা মা। ও ঠাম্মি, আসছি আসছি। ও এত ভোরে তুই? কি রে, সব ঠিক আছে তো? কি হয়েছে? সরি ঠাম্মি, তোমাকে এত সকালে ডিস্টার্ব করলাম। আমার তোমার সাথে একটু দরকার ছিল। তুই এত এদিকে আয়, আয় 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 আয়, বস 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 বস। তোর মুখ চোখ এরকম লাগছে কেন? বস, কি হয়েছে বল। আচ্ছা ঠাম্মি, যদি আমার কখনো মনে হয় আমি যাকে সব থেকে বেশি বিশ্বাস করি, ইভেন তোমার থেকেও বেশি, আর ভালোবাসি নিজের থেকেও বেশি, সে কোনো ভুল করছে, কোনো অন্যায় করছে, তখন আমার কি করা উচিত ঠাম্মি? হঠাৎ এই প্রশ্ন দেখি না, এই দাদু ভাইকে আমি চিনতে পারছি না। বলো না ঠাম্মি, আসলে সত্যিটা জানতে না পারলে না আমার কিরকম পাজলড লাগছে, আমার কিচ্ছু ভালো লাগছে না ঠাম্মি। দেখ দাদু ভাই, প্রথমেই কিন্তু ওই যদির সমাধান করতে হবে, তারপর নিশ্চিত করতে হবে যে সে সত্যি ভুল করেছে কিনা। আর যদি ভুল করে থাকে তাহলে সেটা শুধরে দিতে হবে। আর যাকে নিয়ে আমার দাদুভাই এত চিন্তিত, সে নিশ্চয়ই আপনজন। আর যে আপনজন হয়, যাকে ভালোবাসা যায়, তার ভুল শুধরে দেওয়াটাই হবে ঠিক কাজ। আমি জানতাম ঠাম্মি, একমাত্র তুমিই পারো এই প্রবলেমটা সলভ করতে। তুমিই পারো আমাকে সহজভাবে বুঝিয়ে দিতে। সব বুঝেছি। ভোরে ওঠা অভ্যেস নেই, সোজা গিয়ে ঘুমিয়ে পড় যা। আমার আর ঘুম হবে না ঠাম্মি, আসলে সারা রাত আমি ঘুমোতে পারিনি, জানো তো, মাথার মধ্যে অনেক কিছু চলছিল। আমি ভাবছিলাম কতক্ষণে ভোর হবে আর আমি তোমার কাছে আসবো। আচ্ছা, তুমি তো পুজোতে বসবে না এখন? আচ্ছা, আমি আসি। হ্যাঁ ও দাদু ভাই, মনে যদি কখনো এরকম প্রশ্ন আসে, সোজা আমার ঘরে চলে আসবি। ঠিক আছে ঠাম্মি। দাদু ভাই কার ভুল নিয়ে এত চিন্তিত? ও তো নিজের মাকে সব থেকে বেশি বিশ্বাস করে, আর কাকে বিশ্বাস করে? ভালোবাসার কথা বললো, আজ নতুন বছরের হালখাতা। সারা বছর যেন আমাদের খুব ভালো বিক্রি হয়। যেই নতুন মানুষগুলো আমাদের সাথে যোগ দিয়েছে কাজে, তাদের মুখে যেন হাসি ফোটে। এই দি, তুই হালখাতাটায় ভালো করে সিঁদুর লাগিয়ে দিস কেমন? আর যারা বাকিতে নেয়, আমি তাদেরকে বলেছি আজ আমাদের দোকানের হালখাতা আছে। সে কি, তুই তো আগে বলিসনি কিছু আমাদের? সবাইকে হালখাতা নিমন্ত্রণ করে এসেছিস, এতগুলো লোক আসবে, তাদেরকে তো মিষ্টির প্যাকেট দিতে হবে। কত খরচ বলতো বোন? সে অবস্থা কি আমাদের এখন আছে বল? দি, তুই কেন এত চাপ নিচ্ছিস বলতো?
আমাদের দোকানে কতই আর ধার বাকি থাকে, ওই 20-30 টাকা বা 40-50 টাকা করে। আমি বলেও এসেছি, সবাই যদি ঠিক মতো করে ধার শোধ করে দেয়, 2টো করে জিলিপি ফ্রি। মা দেখেছো তো বোন যে কি করে না, কিছু না বুঝে ওদেরকে গিয়ে বলে এসেছে 2টো করে জিলাপি ফ্রি। আচ্ছা ঠিক আছে, ছোট মেয়ে বলেছে, ঠিক আছে, আমরা নয় আমাদের খদ্দেরদের আজকে 2টো করে জিলিপি ফ্রি খাইয়ে দেবো। আর তো পয়লা বৈশাখ, সবাইকেই মিষ্টি মুখ করাতে হয় বাড়িতে এলে, তা আমরা আমাদের খদ্দেরদের মিষ্টি মুখ করাবো। খদ্দেররাই তো আমাদের লক্ষ্মী, তাই না মা? আজ থেকে আমাদের দোকানে নতুন 7 জন কাজ করতে আসছে। আস্তে আস্তে আমাদের ব্যবসাটা আরো বড় হবে। মোটে 2টো ফ্রি এর জিলিপিতে কিচ্ছু সেলিব্রেশন হবে না পাগলি। আমার আর মার অন্য প্ল্যান আছে। দেখেছিস বর্দি, ওরা দুজন আলাদা করে প্ল্যান করেছে, আমাদের কিচ্ছু জানাই না। ওই দেখো, তেমন কিছু নয় মা, আজকে আমরা ওই 7 জন মহিলা নিয়ে গিয়ে এই দোকানটা খুলবো, এইটুকুই ব্যাস। তারপর যারা আসবে খদ্দেরদের আমরা মিষ্টি খাইয়ে দেবো, খাবার খাইয়ে দেবো। আজকে তো কোনো বিক্রি বাটা হবে না, ঠিক আছে মা, পেট ভরে। আজকে সন্ধ্যেবেলার ফাংশন আছে, আমরা যাব না দেখতে? হ্যাঁ যাবি তো, আমরা সবাই যাবো। চিত্রাঙ্গদা। হ্যাঁ, আমাদের খদ্দেরদের খাইয়ে দাইয়ে তারপর আমরা শো দেখতে যাব, ঠিক আছে? আর এটাই হবে আমাদের বর্ষবরণ। আমি শিওর এখনই কেউ ছুটে আসবে। আরে কি পড়লো অর্জুন, তুই এখানে? এই বাবা, এগুলো তো সব পড়ে গেছে। কি একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। এ বাবা, বাউলটা তো পুড়ে গেল। তোর যদি খিদে পেয়েছিল আমাকে ডাকলি না কেন? না কাকি, আমি জাস্ট একটু ট্রাই করছিলাম। কেন কালকে রাত্রিরে পার্টিতে ভালো করে খাসনি? এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেল তোর? আমার খিদে পাইনি কাকি, আসলে আমি একটু মার জন্য কফি আর টোস্ট বানাচ্ছিলাম। ভাবছি মা আর বাবাকে নিজের হাতে বানিয়ে কিছু খাওয়াবো আজকে। আচ্ছা ঠিক আছে, তুই সর, আমি বানিয়ে দিচ্ছি। আবার কোথায় হাত পুড়িয়ে ফেলবি? আমি বানিয়ে দিচ্ছি, তুই নিয়ে যাস। না 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 না, আমি নিজে বানাবো, তুমি প্লিজ আমাকে হেল্প করো, আমি শিখবো। তুই নিজের হাতে বানিয়ে খাওয়াবি? ঠিক আছে, আমি তোকে দেখিয়ে দিচ্ছি, তুই বানিয়ে নে। ওকে ফাইন, থ্যাংক ইউ। এই নে, ব্রেকফাস্ট রেডি। জানি পারফেক্ট হয়নি, কিন্তু তাও মা বাবার ভালো লাগবে বলো? নিশ্চয়ই ভালো লাগবে। তুই নিজের হাতে বানিয়েছিস, ভালো লাগবে না? তুই এটা নিয়ে যা, দেখবি ওরা একেবারে চমকে উঠবে। ঠিক আছে, মা ওঠার আগে কিন্তু আমাকে মায়ের ঘরে পৌঁছতে হবে, আমি যাই। হ্যাঁ শোন না, দিদি এখনো ওঠেনি, এটা দেখলে না দারুণ আনন্দ পাবে, একেবারে সারপ্রাইজ। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওই এক আকাশের নিচে কে সে স্বপ্ন দেখেছে, ওই ধুলো মাটি মেখে কে সে বাঁচতে শিখেছে। তার এক বাগিচা গল্প আছে, এক বাগিচা গান, সে মুচকি করে হেসে দিলে মেঘের অভিমান। ওই মন ভিতরে আঁকি বুকি ক্ষত জমেছে, ওই দিনের শেষে কে সে আলোর সঙ্গে হেঁটেছে। তার এক বাগিচা গল্প আছে, এক বাগিচা গান, সে মিষ্টি করে হেসে দিলে মেঘের অভিমান। যাক ফুরিয়ে জমা দুঃখ ব্যথা, থাক আদরে মাখা সে রূপকথা। তাই বৃষ্টির নামে লেখা টুক টাক টুক, উড়ি 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 উড়ন্ত বুড়ি, ভুরি ভুরি ভরা খুশির চুবড়ি। কিছু ভাব কিছু আড়ি সারি সারি তার ইচ্ছে বোঝা দায়। উড়ি 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 উড়ন্ত বুড়ি, ভুরি ভুরি ভরা খুশির চুবড়ি। কিল চড় খুশি মেরে তুড়ি তুড়ি সে একাই 100 তাই। উড়ি 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 উড়ন্ত বুড়ি। দেখো, আজ তোমাদের জীবনে একটা নতুন দিন শুরু হচ্ছে। হ্যাঁ, এতদিন তোমরা বাড়ির লোকদের জন্য, আপনজনদের জন্য রান্না করেছো, আর আজ তোমাদের হাতের রান্না
কত কত লোক খাবে, কত প্রশংসা করবে, তার মজাই আলাদা। সে যে একটা কি তৃপ্তি না, আমি বলে বোঝাতে পারবো না। আজ কিন্তু আমাদের দোকানে বেশ ভালোই ভিড় হবে। পয়লা বৈশাখ না, কিন্তু কোনো অসুবিধা নেই, দোকানে সবই আছে। ও মা, শোনো না, আমি একটু বাদে আমাদের ওই অনুষ্ঠানের প্রচারে বেরোবো, বুঝলে? ওখানে স্টেজ বানানো সাজানো সব তদারকি করতে হবে তো। জানি জানি, তুমি ওদিকটা সামলা, আমরা এদিকটা সামলা নেব। একদম একদম। এই সাবি, দেখ না এইটুকুনি ময়দাতে হবে না? না না না, পুরোটা ঢালু, পুরোটা ঢেলে দে। আজকে নববর্ষ, কত মানুষ আসবে, তাদের তো খালি পেটে খালি হাতে ফেরাতে পারবো না। ওই যে লাল জামা, ওরই নাম তুবড়ি। শুনেছি একবার জ্বললে নাকি সহজে নেভে না। বারুদে জল ঢেলে দেবো বস, একবার খাতাম। জ্বলা তো দূরের কথা, একটাও ফুলকি বেরোবে না। পুরো শেষ হয়ে যাওয়া চাই। বিক্রি তো করে ওই চাপ কচুরি, আর হাব ভাব এমন মারে যেন 10-20টা কোম্পানির মালিক। ওর কোমর আমি ভেঙে গুড়িয়ে দেব, তারপরও বুঝবে কত তেলে কত চাপ। যা গিয়ে হকি স্টিক, রড, লাঠি সব জোগাড় কর। আর হ্যাঁ, আমার জন্য একটা পিস্তল। এই বর্ষবরণ অনুষ্ঠানটা রবি স্টাইলে হতে হবে তো। আজ সন্ধে অবধি যত টাকা ওরা রোজগার করবে সব ওদের ক্যাশ বাক্স থেকে হাতিয়ে নেব। ওর শির দ্বারা আমি পুড়িয়ে ভেঙে দেব। ওর চিরকালের মতন তুবড়ি নিভে যাবে।